প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি অভিনন্দন। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক, বিষয় গণিত। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে অষ্টম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় 4.4 অর্থাৎ বীজগণিত অধ্যায়ের 4.4-এর সৃজনশীল প্রশ্ন 30 নং ও 31 নং প্রশ্ন আলোচনা করার জন্য। শিক্ষার্থীরা, তাহলে অধ্যায় হচ্ছে অষ্টম শ্রেণীর অধ্যায় গণিত বিষয়ের 4.4-এর বীজগণিতের 30 নং ও 31 নং সৃজনশীল প্রশ্ন আজ আমি আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এখানে আমি একটু বলে রাখি যে শ্রেণী হচ্ছে অষ্টম আর বিষয় হচ্ছে গণিত। আমি শিক্ষক মোহাম্মদ শহীদুল ইসলাম। আর আপনাদের ইউটিউবের ক্লাস নাম হচ্ছে আজকে 39 HW আপনাদের নেই। এখানে দুটো প্রশ্ন আমি সমাধান করব, 30 নং প্রশ্ন এবং 31 নং প্রশ্ন। তো এটা আমার সাথে সাথে আপনারা করবেন। যদি প্রশ্নটা সমাধান করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন অথবা বুঝতে না পারেন, তাহলে এখানে আমার FB অ্যাড্রেস দেওয়া আছে, চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, সাথে মোবাইল নম্বর দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখব যে এই দুটো প্রশ্নের সমাধান আপনারা সাথে সাথে খাতায় লিখবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। এই প্রশ্ন দুটো ভালো প্রশ্ন, এর আলোকে প্রশ্ন আপনাদের পরীক্ষায় থাকতে পারে বলে আশা রাখি। তো চলুন আমরা শিক্ষার্থীর এই প্রশ্নগুলো আমরা সমাধান করি। তো এখানে কি লেখা আছে? প্রথমত লেখা আছে, আপনাদের বইটা সাথে নিয়ে নিতে পারেন। এটা বইয়ের 74 পৃষ্ঠা দেওয়া আছে, আমি এটা লিখে দিয়েছি। তো প্রথম 30 নং প্রশ্নে লেখা আছে, এখানে দুটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। কি দেওয়া আছে? 3x - 5y + 3z এবং 3x + 5y - z, দুটি বীজগাণিতিক রাশি। এই রাশির আলোকে আমাকে এখানে ক, খ, গ নং প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম লেখা আছে প্রথম রাশির বর্গ নির্ণয় করো। তো শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম রাশির 3টা পদ আছে। আপনাদের অষ্টম শ্রেণীতে 3টি পদ নিয়ে বর্গ নির্ণয়ের সূত্র আছে, আপনাদের বইতে লেখা আছে। আমি 30 নং প্রশ্নের উত্তর ক সমাধান করে দিচ্ছি। প্রশ্নের উত্তর ক নং। আচ্ছা, ওখানে কি লেখা আছে? উদ্দীপক হতে দেওয়া আছে প্রথম রাশি, ওখানে দেওয়া আছে প্রথম রাশি সমান প্রথম রাশি সমান 3x - 5y + 3z, এই রাশির বর্গ। তাহলে প্রথম রাশির বর্গ, অতএব প্রথম রাশির বর্গ, বর্গ কি হবে? বর্গ হবে 3x - 5y + 3z, এইটা হবে, তারপর হোল স্কয়ার। তো শিক্ষার্থীরা, আমরা এটা একটা সূত্র জানি। এই সূত্রটাকে আমরা একটু ভালোভাবে সাজালে, এই রাশিটাকে আমি এদিকে টেনে একটু লিখলাম জায়গা প্রয়োজনের জন্য, আপনারা নিচে নিচে লিখবেন। এটাকে আমরা লিখতে পারি 3x + -5y + 3z, এইভাবে করে লিখতে পারি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তারপর হোল স্কয়ার। তো শিক্ষার্থীরা, এটা a + b + c, a + b + c এর একটা সূত্র আছে। তো সেই সূত্রের আলোকে আমরা এই অঙ্কটা লিখব। তো আমি সূত্রটার ডান পাশে একটু লিখে দিচ্ছি। সূত্রটা ছিল a + b + c হোল স্কয়ার সমান a² + b² + c² + twice ab + twice bc + twice ca। এই সূত্রের সাহায্যে আপনারা অঙ্কটা করতে পারবেন, অথবা দুইটা পদকে একটা ধরে a + b হোল স্কয়ারের সূত্রও করতে পারবেন। তাহলে এই পদ্ধতিতে করলে একটু সহজ হয়। আমরা এই সূত্রের আলোকে সাজাবো। এটি a, 3x a আর -5y কে b, 3z কে c ধরে আমরা সূত্র নিলে পাবো a² + b² + c²
প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বিসি সি কত থ্রাইস জেড প্লাস টোয়াইস সি এ সি কত থ্রাইস জেড এ কত থ্রাইস এক্স। এবার হিসাব করি, তো হিসাব করলে সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি 3 উপর স্কোয়ার দিলে 9 এক্স স্কোয়ার, এখানে পাচ্ছি 25 25 ওয়াই স্কোয়ার, পরে 3 উপর স্কোয়ার দিলে 9 জেড স্কোয়ার 9 জেড স্কোয়ার। আর এখানে যদি আমরা হিসাব করি প্লাস এ মাইনাস হয়, 3 2 গুণে 6, 6কে 5 দ্বারা গুণ দিলে আমরা 30 পাচ্ছি, 30 মাইনাস 30 এক্স ওয়াই। আর এখানে গুণ দিলে 2কে 5 দিয়ে গুণ দিলে 10, 10কে 3 দিয়ে গুণ দিলে 30 হয়, মাইনাস 30 কত হচ্ছে ওয়াই জেড। আর এবার হচ্ছে কত 3কে 2 দিয়ে গুণ দিলে 6, আর 3 দিয়ে গুণ দিলে হয় 18 প্লাস 18 জেড এক্স। এটাকে আপনারা এভাবেই উত্তর লিখলে হয়ে যাবে। এটাই হয়ে গেল ক নং প্রশ্নের উত্তর। তো শিক্ষার্থীরা ক নং প্রশ্নের উত্তর আপনারা সহজে বুঝতে পারলেন যে কীভাবে করতে হয়। এরপরে খ নং প্রশ্নে কী লেখা আছে? খ নং প্রশ্নে লেখা আছে রাশি দুটির গুণফলকে, এই রাশি দুটির গুণফলকে বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে, কি দেওয়া আছে? 30 নং প্রশ্নের উত্তর ক্ষয়। ওখানে প্রথম রাশি আমাদের কত দেওয়া আছে শিক্ষার্থীরা? প্রথম রাশি সমান দেওয়া আছে 3x মাইনাস 5y প্লাস 3z। দ্বিতীয় রাশি দেওয়া আছে 3x প্লাস 5y মাইনাস z, এরকম দেওয়া আছে দুইটা রাশি। তো এই দুইটা রাশিকে, রাশির গুণফলকে বর্গের অন্তরূপে প্রকাশ করতে হবে। আপনারা এখানে লিখবেন দেওয়া আছে, এটা লিখবেন দেওয়া আছে, অথবা উদ্দীপক হতে আপনারা যেটা লেখেন উদ্দীপক হতে লিখলে আরও ভালো। উদ্দীপকে যেহেতু দেওয়া আছে, উদ্দীপক হতে আচ্ছা, এখন ধরি আমরা যেহেতু এবির সূত্র জানি, ধরি a সমান 3x মাইনাস 5y প্লাস 3z এবং b সমান ধরে নিলাম 3x প্লাস 5y মাইনাস z, এই ধরে নিলাম। ধরার পরে আমরা জানি এবির সূত্র জানি, আমরা জানি এবি সমান, এবির যে সূত্রটা আছে আপনারা জানেন, সেই সূত্রটা হচ্ছে a প্লাস b/2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b/2 হোল স্কোয়ার। তো শিক্ষার্থীরা এখন আমরা a আর b এর মান বসাবো। তো মান বসালে আমরা কী পাচ্ছি? a এর মান কত? 3x মাইনাস 5y প্লাস 3z, একটা মান পাচ্ছি। এরপরে প্লাস দিয়ে লিখতেছি 3x প্লাস 5y মাইনাস z ভাগ কত? 2। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার লিখব। একইভাবে ডান পাশের অংশটুকু কী লেখা আছে? 3x মাইনাস 5y প্লাস 3z, আর মাঝখানে মাইনাস দেওয়া আছে। তারপরে বির মান দেওয়া আছে কত? 3x প্লাস 5y মাইনাস z, এরকম দেওয়া আছে। নিচে দেওয়া আছে 2, তারপরে আছে হোল স্কোয়ার। তো শিক্ষার্থীরা আমরা মানগুলো ঠিকভাবে বসাইছি কিনা একবার একটু দেখে নেই। 3x মাইনাস 5y প্লাস 3z, এটা হচ্ছে এ। বির মান হচ্ছে 3x প্লাস 5y মাইনাস z, নিচে 2, তারপর হোল স্কোয়ার। ঠিক একইভাবে 3x মাইনাস 5y প্লাস 3z, এটাই হচ্ছে এর মান।
মাঝখানে মাইনাস, বির মান হচ্ছে থ্রাইজ এক্স প্লাস 5y মাইনাস z/2 হোল স্কয়ার। এরপর আমরা হিসাব করব। তো হিসাব করলে এখানে কি লেখা যায়, সেক্ষেত্রে এখানে লেখা যায় থ্রাইজ এক্স মাইনাস 5y প্লাস থ্রাইজ জেড প্লাস থ্রাইজ এক্স প্লাস 5y মাইনাস z/2, তারপর হচ্ছে হোল স্কয়ার। আর এপাশে আমরা ঠিক একইভাবে পাচ্ছি থ্রাইজ এক্স মাইনাস 5y প্লাস থ্রাইজ জেড মাইনাস থ্রাইজ এক্স, মাইনাস দিয়ে গুণ দিয়ে যা হয় 5y প্লাস z/2, তারপর হচ্ছে হোল স্কয়ার। তো আমরা হিসাব করলাম কীভাবে, থ্রাইজ এক্স মাইনাস 5y প্লাস থ্রাইজ জেড মাইনাস, মাইনাস দিয়ে গুণ দিলে কী পাচ্ছি, থ্রাইজ এক্স মাইনাস প্লাস গুণে মাইনাস পাচ্ছি, 5y মাইনাস মাইনাস গুণে প্লাস। এরপরে আমরা একটা হিসাব করে দেখি এখানে কত পাচ্ছি। তো সেক্ষেত্রে এখানে থ্রাইজ এক্স আর থ্রাইজ এক্স কত হচ্ছে 6x, আর এখানে 5y এরা বাদ যায়। এখানে থ্রাইজ জেড থেকে জেড গেলে থাকে প্লাস টুয়াইজ জেড নিচে 2, তার হোল স্কয়ার মাইনাস। এপাশে কী থাকতেছে, এপাশে থাকতেছে থ্রাইজ এক্স বাদ গেলে এখানে থাকে মাইনাস 10y, আর এখান থেকে 4z। তো 4z প্লাসে হওয়ার কারণে আমরা এটা এভাবে লিখতে পারবো 4z, তারপর হচ্ছে মাইনাস 10y হোল স্কয়ার। এরপর সেক্ষেত্রে আমরা যদি উপরে থেকে 2 কমন নেই, কাটাকাটি করি, তাহলে পাবো থ্রাইজ এক্স প্লাস জেড হোল স্কয়ার, আর এখানে পাবো টুয়াইজ জেড মাইনাস 5y হোল স্কয়ার। তাহলে সেক্ষেত্রে এই হয়ে গেল অ্যান্সার। এটাকে অনেক সময় ঘুরেই লেখা যায় এভাবে, থ্রাইজ এক্স প্লাস জেড হোল স্কয়ার, আর এখানে লেখা যাচ্ছে 5y মাইনাস টুয়াইজ জেড তারপর হোল স্কয়ার। যেহেতু আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান হচ্ছে b মাইনাস a হোল স্কয়ার, এই দুজনে সমান। তাহলে এই হচ্ছে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ, এটা আপনারা বাংলায় লিখে দেবেন। এই হচ্ছে দুটি বর্গের অন্তরূপে, দুটি রাশির গুণফলের বর্গের অন্তরূপে প্রকাশ, এই বাংলা কথাটুকু লিখে দেবেন। অতএব এ হচ্ছে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ গুণফলের। তো সেক্ষেত্রে খ নং প্রশ্ন কীভাবে করতে হবে আমরা ইতিমধ্যে জেনে গেলাম, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে গ নং। তো চলুন গ নং কী লেখা আছে আমরা একটু পড়ি। গ নং লেখা আছে, দ্বিতীয় রাশিটির মান 0 হলে প্রমাণ করো যে 27x³ প্লাস 125y³ প্লাস 45xyz সমান হচ্ছে z³। এটা আমরা প্রমাণ করব দ্বিতীয় রাশি। তাহলে উদ্দীপক হাতে দ্বিতীয় রাশি কত, দ্বিতীয় রাশি হচ্ছে থ্রাইজ এক্স প্লাস 5y মাইনাস জেড, এটা। তো 0 হলে বলছে দ্বিতীয় রাশিটির মান 0। প্রশ্ন মতে এই দ্বিতীয় রাশিটির মান আমরা 0 লিখব। থ্রাইজ এক্স প্লাস 5y মাইনাস জেড ইকুয়াল 0। এরপরে আমাদের প্রমাণের সুবিধার্থে আমাদের যে কাজটা করতে হবে, থ্রাইজ এক্স প্লাস 5y ডান পাশে জেডটা নিয়ে যাও, এটা আমরা করলাম। এরপরে উভয় পক্ষে যেহেতু আমরা এখানে কিউব দেখতে পাচ্ছি, এই কারণে উভয় পক্ষে সেক্ষেত্রে আমাদের কাজ হবে ঘন করা। তাহলে থ্রাইজ এক্স প্লাস 5y হোল কিউব, আর এখানে হবে জেড কিউব ঘন করে। উভয় পক্ষে ঘন করেও লিখতে পারবেন, ঘন করে। এরপরে ঘনের যে বিকল্প সূত্রটা আছে সেটা আগে আমরা একটু দেখে নেই। এখানে a প্লাস বি হোল কিউবের ঘন করার সূত্র হচ্ছে a কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি। এই সূত্রটায় আমরা যখন মান থাকবে তখন এই সূত্রটা প্রয়োগ করলে সহজ হবে। তো চলুন আমরা এরকম একটা সূত্র প্রয়োগ করি। এখানে a কিউব প্লাস বি কিউব প্লাস থ্রাইস এ বি
ইন্টু এ প্লাস বি সমান ডান পাশে জেড কিউব। এরপরে আমরা এখানে লিখতে পারি 3 উপরে কিউব দিলে কত পাচ্ছি আমরা 27, 27 এক্স কিউব এখানে পড়ছে 125, তার মানে 125 ওয়াই কিউব পাচ্ছি। আর এই পাশে পাচ্ছি 3 3 গুণ দিলে 9, 9কে 5 দিয়ে গুণ দিলে 45, মানে 45 এক্স ওয়াই। আর এতটুকুর মান পাচ্ছি গিয়ে আমরা জেড, সেই মানটা আমরা এখানে লিখে দিলাম। আর ডান পাশে পাচ্ছি জেড কিউব, যেহেতু 3x প্লাস 5y সমান জেড, এটা আমরা লিখে দেবো। এটা আমরা এই অংশ থেকে পেয়েছি, সেটা আমরা ব্র্যাকেটে লিখে দেবো। এরপরে অতএব আমরা কি লিখতে পারি 27 এক্স কিউব প্লাস 125 ওয়াই কিউব প্লাস 45 এক্স ওয়াই জেড সমান জেড কিউব। এটা কি করতে বললো আমাদের? প্রমাণ করতে বললো, প্রমাণিত। তাহলে আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে সেক্ষেত্রে আমরা 30 নং প্রশ্ন কীভাবে করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার দেখাবো 31 নং প্রশ্নটা। এই সৃজনশীল প্রশ্নটা আমি করে দিয়েছি আপনাদের সুবিধার্থে, তো চলুন আমরা একটু দেখে নেই। 31 নং প্রশ্নটা ঠিক একইভাবে 30 নংয়ের মতো 3টা বীজগণিতিক গাণিতিক রাশি দেওয়া আছে। এই 3টা বীজগণিতিক রাশির সাহায্যে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে লেখা আছে উৎপাদকের বিশ্লেষণ বলতে কি বোঝায়। খ নম্বর কিউ ইকুয়াল 0 এবং এক্স নট ইকুয়াল 0 হলে 9x² প্লাস 4x² মান নির্ণয় করো। আর গ নম্বর লেখা আছে পি কিউ আর এর লসাগু নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিয়েছি উৎপাদকের বিশ্লেষণ কি, এটা আপনাদের বইতে লেখা আছে, সেখান থেকে আমরা লিখেছি। কি লেখা আছে? যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য মানে সর্বোচ্চ যে কয়টা সম্ভাব্য 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন ওই উৎপাদকে ওই রাশিকে উৎপাদকের বিশ্লেষণ বলা হয়। তখন একে উৎপাদকের বিশ্লেষণ করা বলে। তাহলে কি বললো? যখন কোনো বীজগণিতীয় রাশিকে সম্ভাব্য 2 বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয়, তখন তাকে কি বলা হয়? উৎপাদকের বিশ্লেষণ করা বলে। ওই রাশিগুলোর প্রত্যেকটিকে প্রথমোক্ত রাশির উৎপাদক, যেমন একটা রাশি আছে, এই রাশিটাকে 2টা উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করছি। একটা হচ্ছে এক্স এবং এক্স প্লাস 2, তাহলে এক্স এবং এক্স প্লাস 2 হচ্ছে এই প্রথম রাশির উৎপাদক। আর যে আমরা এক্স ইন্টু এক্স প্লাস 2 লিখলাম, এগুলো হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এটি হচ্ছে ক নং প্রশ্নের উত্তর। এরপর হচ্ছে খ নং প্রশ্ন। খ নং প্রশ্নে বলা আছে কিউ ইকুয়াল 0 হলে আমাদের এই রাশির মান নির্ণয় করতে হবে। তো সেক্ষেত্রে উদ্দীপক হাতে কিউর মান কত দেওয়া আছে, যেটা দেওয়া আছে আমরা কিউর মান কত দেওয়া আছে 3x² প্লাস 5x প্লাস 2, ওইটা লিখলাম। প্রশ্ন মতে কিউর মান কত দেওয়া আছে? 0 দেওয়া আছে। এরপরের কাজটা কি আমাদের, যেহেতু আমরা 9x² প্লাস 4x² মান নির্ণয় করবো, সেক্ষেত্রে আমাদের নির্ণয় করতে হবে 9x² প্লাস 4x², এইটার মান নির্ণয় করতে হবে। তাহলে এই রাশি থেকে আমাদের ফাইন্ড করতে হবে, মানে খুঁজে বের করতে হবে কার মান। এখানে লেখা যায় thrice x হোল স্কয়ার বাই thrice x হোল স্কয়ার প্লাস 2x হোল স্কয়ার, অর্থাৎ এই রাশিটা গিয়ে দাঁড়ায় thrice x প্লাস 2x হোল স্কয়ার, thrice x প্লাস 2x হোল স্কয়ার মাইনাস twice ab, দ্যাট মিন 2 ইন্টু thrice x ইন্টু 2x, এই আকার দ্বারায়। অর্থাৎ আমার বের করতে হবে thrice x প্লাস 2x। তাহলে আমার এই রাশি থেকে আমরা বের করব, কীভাবে বের করবো? thrice x স্কয়ার প্লাস 2টা রাখবো, 5x ডান পাশে নিয়ে যাব, মাইনাস হয়ে যাবে। উভয় পক্ষে x দ্বারা ভাগ দেবো, কাটাকাটি করবো, দেখবো এখানে thrice x প্লাস 2x এর মান -5 বের হয়েছে। বের হওয়ার পরে আমরা প্রদত্ত রাশি লিখলাম। প্রদত্ত রাশি আছে কত? 9x² প্লাস 4x²। এইটার অনুসিদ্ধান্তের সূত্র স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রটা কি? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টয়েস বি। কেন প্লাসের সূত্র নেব? মানটা প্লাস দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা এটা স্কয়ার প্লাস বি স্কয়ারের প্লাস মানের সূত্রটা নিলাম, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস টয়েস বি। এখন এইটার মান হচ্ছে -5 বসাই দিয়েছি, মাইনাস এখানে x ভাগ যায়, আর 3কে 2 দিয়ে গুণ দিলে 6, 6কে 2 দিয়ে গুণ দিলে 12। এবার -5² বলতে কি বোঝায়? -5 গুণ 5 কত হয়? 25, 25 থেকে 12 গেলে 13। তাহলে আমরা
9x² প্লাস 4/x² মান পেয়ে গেলাম। এরপর হচ্ছে তৃতীয় রাশি, দ্যাট মিন গোয়ার কথা বলতেছি, পি কিউ আর এর লসাগু নির্ণয় করবো। তাহলে উদ্দীপক হাতে পির মান দেওয়া আছে, এটা আমরা মিডল টার্ম ব্রেক করেছি, আপনারা মিডল টার্ম ব্রেক পারেন কারণ আপনারা ষষ্ঠ সপ্তম শ্রেণীতে যথেষ্ট পরিমাণ করেছেন। কিউর মান ঠিক একইভাবে আমরা মিডল টার্ম ব্রেক করছি, আপনারা নিচে নিচে করবেন, আমার জায়গার স্বল্পতার কারণে আমি পাশাপাশি করেছি। এরপরে আর এর মান মিডল টার্ম ব্রেক করবেন। দেখেন শিক্ষার্থী, লাস্ট টার্মের দিকে আমরা লক্ষ্য করি, এখানে লসাগুতে কমন আনকমন সবই যাবে, x-6 কোথায়ও নাই, আমরা x-6 নিয়ে যাব। থ্রাইজ x প্লাস 2, এখানেও থ্রাইজ x প্লাস 2, থ্রাইজ x প্লাস 2, আমরা থ্রাইজ x প্লাস 2 নিয়ে গেলাম। এরপরে কি থাকে, এই রাশি শেষ, দ্বিতীয় রাশিতে থাকে x প্লাস 1, এই রাশিতে কিন্তু নাই, আমরা x প্লাস 1 নিয়ে গেলাম। তাহলে প্রথম রাশি দ্বিতীয় রাশি শেষ, তৃতীয় রাশিতে কি থাকে x-1, সেটাও নিয়ে নিলাম। এরপর আমাদের কাজ কি, যে x প্লাস 1 x-1 সূত্র a² মাইনাস b² এর উৎপাদকের, সেই সূত্রটা দেখলাম, বাকি থাকে x-6 আর থ্রাইজ x প্লাস 2, এটাই হচ্ছে নির্ণয় লসাগু। সুতরাং প্রিয় শিক্ষার্থী, আমরা মনে করি যে 30 নং এবং 31 নং প্রশ্নের সমাধান কীভাবে করতে হবে আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন। তো বাসায় বসে চর্চা করুন, আর কোনো সমস্যা হলে আমাদের ফেসবুক অ্যাড্রেস এবং মোবাইল নম্বরে ইনফর্ম করবেন। তাহলে শিক্ষার্থীরা আজ এ পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। এ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।